বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে শুরু করছি। আজকে আমরা আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়ের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা হচ্ছে রোবোটিক্স। আজকে আমাদের পাঠ্যাংশ হচ্ছে রোবোটিক্স। তো তোমরা আশা করি এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে, এতে তোমাদের অনেক উপকারে আসবে। তো সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো, আমরা এখনই আমাদের ক্লাস শুরু করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করলাম। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আবু নাসির মাহমুদুল্লাহ, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সোমপাড়া কলেজ, চাটখিল, নোয়াখালী। পাঠ পরিচিতি দেখো, একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় রোবোটিক্স নিয়ে আলোচনা করব। সময় 20 মিনিট। তোমরা প্রথমে কিছু ছবি দেখো, এখানে ছবিগুলো লক্ষ্য করো। এই যে একটা রোবোটিক্সের ছবি দেখো, রোবট, সব কিছুই রোবট। এখানে ছবিগুলো লক্ষ্য করে তাও অনেকগুলো ছবি। পাশের ছবিটাও লক্ষ্য করো। তাহলে এগুলো কি দেখতে পেলে? নিশ্চয় রোবোটিক্স। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে রোবোটিক্স। তাহলে শিক্ষণফল আমরা এই পাঠ শেষে কী শিখব? রোবোটিক্স কি তা বলতে পারবে, রোবোটিক্সের উপাদানগুলো সম্পর্কে বলতে পারবে, রোবোটিক্স যে যে বৈশিষ্ট্য দেওয়া হয় তা ব্যাখ্যা করতে পারবে, রোবোটিক্সের ব্যবহার বিশ্লেষণ করতে পারবে। রোবোটিক্স দেখো, আমরা এই রোবোটিক্স সম্পর্কে আলোচনা করব। প্রথমে রোবোটিক্স কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিদ্যার একটি শাখা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিদ্যার একটি শাখা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের একটি ক্ষেত্র হচ্ছে রোবোটিক্স। তাহলে আমরা কি বুঝলাম? যে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিদ্যার একটি শাখা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্র হচ্ছে রোবোটিক্স। রোবোটিক্স হলো রোবট টেকনোলজির একটি শাখা, যেখানে রোবটের গঠন, কাজ, বৈশিষ্ট্য নিয়ে ব্যাখ্যা করা হয় বা কাজ করা হয়। রোবোটিক্স বা রোবট বিজ্ঞান হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রসমূহ ডিজাইন ও উৎপাদন সংক্রান্ত বিদ্যা। রোবট বিজ্ঞান ইলেকট্রনিক্স, প্রকৌশল, বলবিদ্যা, মেকানিক্স, সফটওয়্যার বিজ্ঞানের সাথে যা সম্পর্কযুক্ত। রোবোটিক্সের সাধারণ বিষয়গুলো হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, ইঞ্জিনিয়ারিং, মনোবিদ্যা। যে সাধারণ বিষয়গুলো একটু খেয়াল করে দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইঞ্জিনিয়ারিং, মনোবিদ্যা। এই প্রযুক্তিটি কম্পিউটার বুদ্ধিমত্তা সম্বলিত এবং কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট মেশিন তৈরি করে, যেগুলো আকৃতিগত দিক থেকে অনেকটা মানুষের মতো এবং মানুষের মতো হয়, অনেকটা মানুষের মতো দৈহিক ক্ষমতা সম্পন্ন হয়। এই যে দেখো পাশের চিত্রে একদম মানুষের মতো, কিন্তু এটা রোবট। আকৃতিগত দিক থেকে অনেকটা মানুষের মতো হয় এবং অনেকটা মানুষের মতোই দৈহিক ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। তাহলে রোবট, এই রোবট শব্দটার উৎপত্তি রোবোটা মতান্তরে রোবটি শব্দ থেকে। এই রোবট শব্দটা আসছে কোথা থেকে? রোবোটা মতান্তরে রোবটি শব্দ থেকে উৎপত্তি হয়েছে। রোবট শব্দটার প্রবক্তা ছিলেন ক্যারেল ক্যাফেক, যিনি 20 শতাব্দীর শুরুর দিকে সায়েন্স ফিকশন লেখার জন্য বিখ্যাত ছিলেন। এই রোবটের প্রবক্তা ক্যারেল ক্যাফেক, যিনি 20 শতাব্দীর শুরুর দিকে ফিকশন লেখার জন্য বিখ্যাত ছিলেন। রোবটের শব্দটা মানে হলো দাস বা কর্মী, ওয়ার্কার, স্ল্যাব বা ওয়ার্কার,
এই রোবট হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক মেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা যা নিয়ন্ত্রিত হয় কম্পিউটার প্রোগ্রাম বা ইলেকট্রনিক সার্কিট দ্বারা। তাহলে রোবট হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক যান্ত্রিক ব্যবস্থা যা নিয়ন্ত্রিত হয় বা কন্ট্রোল করা হয় কম্পিউটার প্রোগ্রাম দিয়ে অথবা ইলেকট্রনিক সার্কিট দ্বারা। এই কার্যপদ্ধতি হয়ে থাকে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ বা আধা স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ মানুষ ও মেশিন উভয় কর্তৃক পরিচালিত কিংবা দূরনিয়ন্ত্রিত হতে পারে। এটি তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিতে, যেটি কাজ করতে পারে মানুষ কিংবা বিভিন্ন বুদ্ধিমান প্রাণীর মতো। মানুষের মতো কাজ করতে পারে রোবট, এবং বিভিন্ন বুদ্ধিমান প্রাণীর মতো কাজ করতে পারে। তোমরা পাশে চিত্রে দেখবে রোবট অত্যন্ত দ্রুত, ক্লান্তিহীন এবং নিখুঁত কর্মক্ষম একটি যন্ত্র। যে কোনো সমস্যায় নিজ নিজ সিদ্ধান্ত নিয়ে কাজ করার জন্য মানুষের মতো রোবটকে গড়ে তোলা হচ্ছে কৃত্রিম বুদ্ধি দিয়ে। এর ফলে রোবট অবস্থার পরিবর্তনের সাথে সাথে বদলাতে পারে নিজেদের কর্মপদ্ধতিও। শিল্প কারখানায় ব্যবহৃত অনেক রোবটের অভাব দেখতে মানুষের মতো নয়। শিল্প কারখানায় যে রোবট ব্যবহার করা হয়, কিন্তু এটা মানুষের মতো হয় না, এটা অন্য আকৃতিগত হয়ে থাকে। সেখানে রোবটগুলো থাকতে পারে এক বা একাধিক কর্মক্ষম বাহক, এই যে দেখো পাশের চিত্রে দেখা যাচ্ছে, যা নির্দেশ অনুসারে কাজ করা হয়। রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত একটি যন্ত্র বা যন্ত্র মানব, যা করতে পারে মানুষের অনেক দুঃসাধ্য কঠিন কাজ। মানুষ যে কাজগুলো করতে পারে না, রোবট সেই কাজগুলো করে থাকে। যেগুলো মানুষের জন্য ঝুঁকিপূর্ণ, সেই কাজগুলো রোবট কাজ করে থাকে। কিছু কিছু রোবট আছে যারা পারে মানুষের মতো হাঁটতে, এই যে দেখো পাশের চিত্রে মানুষের মতো হাঁটার কিছু রোবট, এবং মানুষের সাথে কথা বলতে পারে। তাহলে কিছু কিছু রোবট আছে মানুষের মতো হাঁটতে পারে এবং মানুষের সাথে কথা বলতে পারে। রোবটকে যেসব বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করা হয়, একটা হলো দৃষ্টিশক্তি বা ভিজুয়াল পারসেপশন। 2 নম্বরে স্পর্শ ইন্দ্রিয় গ্রাহ্য সক্ষমতা, নিয়ন্ত্রণ বা ম্যানিপুলেশনের দক্ষতা বা নিপুণতা, দৈহিকভাবে নড়াচড়ার ক্ষমতা বা লোকোমোশন। 5 নম্বরে কারো যাবার পথকে যথাযথভাবে খুঁজে বের করার বুদ্ধিমত্তা বা নেভিগেশন। রোবটের বিভিন্ন উপাদান বা অংশ: অ্যাকচুয়েটর, বৈদ্যুতিক উৎস বা পাওয়ার সিস্টেম, এই অংশগুলো। আরো কিছু অংশ প্রোগ্রামকৃত মস্তিষ্ক বা কম্পিউটার। ইলেকট্রিক সার্কিট, পাশের চিত্রে দেখতে পাবে। অনুভূতি, পরিবর্তন করা বা ম্যানিপুলেশন। রোবটের ব্যবহার দেখো, আজকে আমরা এই রোবটের ব্যবহার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গৃহস্থালির কাজে এই রোবট ব্যবহার করা হয়, কলকারখানার কাজে এই রোবট ব্যবহার করা হয়, হাসপাতালে রোবট ব্যবহার করা হয়, সামরিক বাহিনীতে বিভিন্ন রোবট ব্যবহার করা হয়, অগ্নি নির্বাপনে অর্থাৎ আগুন নিবানোর জন্য এই রোবট ব্যবহার করা হয়, উদ্ধার অনুসন্ধানে রোবট ব্যবহার করা হয়, খনিতে বিভিন্ন ধরনের খনিতে, শিক্ষাকেন্দ্রে, গবেষণাগারে, শিল্পক্ষেত্রে, এই জায়গায় আমরা রোবট ব্যবহার করতে পারি। রোবটের কাজ দেখো, রোবটের কাজ হচ্ছে রোবোটিক্সে ব্যাপকভাবে ব্যবহার করা হয় কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং। বিশেষ করে রোবট ব্যবহৃত হয় যানবাহন ও গাড়ির কারখানায়, বিস্ফোরক নিষ্ক্রিয়করণে রোবট ব্যবহার করা হয়, ডুবে যাওয়া জাহাজের অনুসন্ধানে রোবট ব্যবহার করে, খনির অভ্যন্তরে কাজ। রোবটের ব্যবহার কারখানায় কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে নানা রকম বিপজ্জনক ও পরিশ্রম সাহিত্য কাজ, যেমন ওয়েল্ডিং,
ঢালাই, কারখানার কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে নানা রকম বিপজ্জনক ও পরিশ্রম সাধ্য কাজ, যেমন বাড়ি মালামাল ওঠানো নামানো, যন্ত্রাংশ সংযোজন ইত্যাদি। বৃহৎ প্রতিষ্ঠানের বিল্ডিং সমূহ জুড়ে বিশেষ ধরনের রোবট ব্যবহার করা হয়। সেগুলো হয়ে থাকে বিভিন্ন স্টেশনে মেইল ডেলিভারির কাজে। এইসব রোবট অনুসরণ করে চলে আলট্রাভায়োলেট পেইন্ট দিয়ে মার্ক করা রোডগুলোকে। সামরিক ক্ষেত্রে রোবটের উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে বোমা অনুসন্ধানে এই রোবট ব্যবহার করা হয়, যেটা মানুষের জন্য খুবই বিপজ্জনক কাজ, কিংবা ভূমি মাইন শনাক্তকরণের কাজও এই রোবট ব্যবহার করা হয়। রুটিন মাফিক পাঠ্য অনেক কাজকর্মে আমরা এই রোবট ব্যবহার করে থাকি। কফি তৈরি করার কাজও আমরা বর্তমানে যে রোবট ব্যবহার করা হয় এই কফি তৈরি করার কাজে, এবং ইত্যাদি কাজে রোবটকে ভৃত্যের মতো ব্যবহার করা যায়। চিকিৎসা ক্ষেত্রে রোবট সহায়তা করে থাকে সার্জনদের জটিল অপারেশন বা নানা ধরনের কাজে। রোবটের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে মহাকাশ গবেষণাগারের ক্ষেত্রে। মহাকাশ অভিযানে এখনও ব্যবহৃত হচ্ছে মানুষের পরিবর্তে বিভিন্ন বৈশিষ্ট্য সম্বলিত রোবট। মহাকাশ অভিযানে এখনও ব্যবহৃত হচ্ছে মানুষের পরিবর্তে বিভিন্ন বৈশিষ্ট্য সম্বলিত রোবট মহাকাশ গবেষণাগারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাসা কর্তৃক পাঠানো হয়েছে মঙ্গল গ্রহে কিউরিসিটি নামক একটি রোবট, যেটি মঙ্গলের পরিবেশ, প্রকৃতি ইত্যাদি হতে তথ্য নিয়ে সেগুলো বিশ্লেষণ করে পৃথিবীতে পাঠাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একক কাজে চলে যাব। এর আগে তোমাদের যে আলোচনা করেছি রোবট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা রোবট সম্পর্কে অনেকটাই ধারণা পাবে। ভালোভাবে যদি আয়ত্ত করতে পারো রোবট সম্পর্কে অনেক বেশি জ্ঞান অর্জন করবে। তো একক কাজে আসো। আমরা আজকে আমাদের একক কাজের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কথায় ব্যবহার করা হয়। তাহলে সবাই একটু খেয়াল করে দেখো। বায়োমেট্রিক্সে এটা হবে না, বায়োইনফরমেটিক্স তাও হবে না, ন্যানো টেকনোলজি তাও হবে না। তাহলে বলো তো দেখি কোথায় রোবোটিক্স ব্যবহার কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হয়? এই রোবোটিক্সে। আমরা আজকে যে রোবট বা রোবোটিক্স সম্পর্কে আলোচনা করলাম, এই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হচ্ছে এই রোবোটিক্সে। তাহলে আসো এবারে দলীয় কাজ আমরা দেখি। দলীয় কাজ তোমাদের জন্য কি কি রয়েছে। প্রথমে দলীয় কাজ কদল, যারা বিজ্ঞান এবং মানবিক শিক্ষার স্টুডেন্টরা করবে। রোবটের সুবিধাগুলো লেখো। রোবটের অনেকগুলো সুবিধার কথা আলোচনা করেছি, কি কি কাজ করে রোবট আমাদের, এগুলো সবই সুবিধা। আর রোবট খদল যারা ব্যবসা শিক্ষা শাখার স্টুডেন্টরা করবে, সেটা হচ্ছে রোবটের অসুবিধাগুলো লেখো। তাহলে তোমরা এই দলীয় কাজের দুইটা অংশে আমি কাজ দিয়েছি। দেখো রোবটের সুবিধাগুলো এবং রোবটের অসুবিধাগুলো। মূল্যায়নে এতক্ষণ আমরা যা আলোচনা করেছি এর মধ্যে মূল্যায়ন হচ্ছে রোবোটিক্স কি, রোবট কি, রোবটের অংশগুলোর নাম বলো, অ্যাকচুয়েটরের কাজ কি। তাহলে আমরা কি কি রোবোটিক্স কি এটা আমরা তোমাদের বলেছি, রোবট কি তাও বলেছি, রোবটের বিভিন্ন অংশগুলোর নাম বলেছি, অ্যাকচুয়েটরের কাজ কি এটাও বলেছি, ব্যাখ্যা করেছি। তো একটা বাড়ির কাজ সবাই লিখে নাও। সবাই এই বাড়ির কাজ হবে রোবটের প্রয়োগ ক্ষেত্র বাড়ি থেকে লিখে নিয়ে আসবে। রোবট আমরা কোথায় কোথায় প্রয়োগ করেছি এতক্ষণ যে আলোচনায়, এই আলোচনার প্রেক্ষিতে তোমরা এই রোবটের প্রয়োগ ক্ষেত্র বাড়ি থেকে লিখে নিয়ে আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ রোবোটিক্স বা রোবট সম্পর্কে অনেক বিস্তারিত তোমাদের আলোচনা করেছি। তো এই আলোচনা থেকে আশা করি তোমরা অনেক কিছু জানতে পেরেছ, নতুন নতুন জিনিস শিখতে পেরেছ। তো আশা করি আরও এটাকে চর্চা করে আরও এটার জ্ঞানের সমৃদ্ধি করবে। তো আজকের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।